আসসালামাইকুম। সৃষ্টি একাডেমিক স্কুলে অনলাইন ক্লাসে আবার সবাইকে স্বাগতম। আমরা আলোচনা করতে করতে কোথায় আসছি জানো? 172 পেজ, ষষ্ঠ অধ্যায় পদার্থ বিজ্ঞানের নবম দশম শ্রেণীর 172 পেজ। 172 পেজে আমাদের একটা অঙ্ক আছে। তো বইয়ে অঙ্কটা সংক্ষিপ্ত করতে গিয়ে অনেক জটিল করে ফেলছে। হয়তো খুব সূক্ষ্মভাবে না দেখলে বইয়ের সমাধানটা তোমরা বুঝবে না। এই সমাধানটা খুব সহজভাবে তোমাদের সামনে উপস্থাপন করব। ডাকটা দেখো, এখানে উপর দিয়ে লিখে রেখেছি, দেখা যায় না? সুন্দর, হ্যাঁ, অনেক সুন্দর করে লিখেছি, তাই না? দেখছো? এখন ডাকটা তোমরা বোর্ড থেকে দেখো, আমি একটু বইয়ের থেকে তোমাদের একটু পড়ে শোনাই। কি দেওয়া আছে? সোনার ঘনত্ব কত? 19.30 গ্রাম পার সিসি। 19.30 গ্রাম পার সিসি। সিসি মানে কি? কিউবিক সেন্টিমিটার, অর্থাৎ এটা সিজিএস এককে। আর কি দেওয়া আছে? এর দৈর্ঘ্য প্রসারণ সহগ মানে কি? আলফা। আমরা তো সবাই জানি যে সোনার দৈর্ঘ্য প্রসারণ সহগ কত? 14 গুণন 10⁻⁻6 ডিগ্রি সি ইনভার্স 1 মানে সেলসিয়াস ইনভার্স 1। তো এর তাপমাত্রা 100 ডিগ্রি বাড়ালে এর ঘনত্ব কত হবে? তো তাপমাত্রা বাড়ালে ঘনত্বের কিন্তু পরিবর্তন হয়, আমরা সবাই কিন্তু জানি। কারণ কি জানো? তাপমাত্রা পরিবর্তন করলে একটা বস্তুর ভরের কোনো পরিবর্তন হয় না, কিন্তু আয়তন বৃদ্ধি পায়। তো আমরা জানি ঘনত্ব নির্ভর করে ভর এবং আয়তনের উপর। তাপমাত্রা বৃদ্ধির পূর্বে সোনার ভর যা ছিল, তাপমাত্রা বৃদ্ধির পর সোনার ভর তাই থাকবে, কিন্তু সোনার আয়তনটা কিন্তু কি হয়ে যাবে? বৃদ্ধি পাবে। আর আমরা জানি যে কোনো বস্তুর ভর ঠিক থাকে, ভর নির্দিষ্ট রেখে যদি আমরা কি বৃদ্ধি করি? এর আয়তন বৃদ্ধি করি, তাহলে ঘনত্ব কমে যাবে। তো এক্ষেত্রে যেহেতু আমরা তাপ প্রয়োগ করেছি সোনার উপর, এর ভর ঠিক থেকে এর আয়তনটা কি পাবে? বৃদ্ধি পাবে। আর এর আয়তন যদি বৃদ্ধি পায়, তাহলে এর কিন্তু ঘনত্বটা কমে যাবে। আমাদের প্রশ্ন করছে ঘনত্ব কত হবে। তো আমরা দেখো অঙ্কটা কিভাবে করি। তো এই অঙ্কে একটু প্রবলেম হচ্ছে যে আমাদের অঙ্কে অনেক কিছু দেওয়া নাই। তা আমরা অঙ্কটা কিভাবে করি? তো 172 পৃষ্ঠা ধরি। আদি আয়তন অর্থাৎ তাপ প্রয়োগের পূর্বের আয়তন V1। আদি ঘনমাত্রা বা ঘনত্ব যেটা আমরা বলছি, আদি ঘনত্ব ধরলাম ρ1। আর আমরা সবাই ভর সমান সমান জানি m। তাহলে দেখো আমাদের কি পাইলাম? আদি ঘনত্ব। আদি ঘনত্ব বলতে কি? তাপ 100 ডিগ্রি তাপমাত্রা প্রয়োগের পূর্বের ঘনত্ব, 100 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির পূর্বের ঘনত্ব ρ1 সমান সমান m/v1। ওকে থাক। এখন আমি কি করেছি? সোনার মধ্যে তাপ দিয়েছি, তাপমাত্রা বৃদ্ধি করেছি। কতটুকু তাপমাত্রা বৃদ্ধি করেছি? দেখো এখানে আছে, আমরা তাপমাত্রা বৃদ্ধি করেছি 100 ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা বৃদ্ধি যেহেতু করেছে, আয়তন বাড়বে। তো আয়তন সম্পর্কিত, আয়তন বাড়া সম্পর্কিত সূত্রটা কি? আমাদের সবাই তো মনে আছে, আলফা না বিটা না গামা। গামাই তো আয়তন প্রসারণ সহগ। তাহলে আমরা আবার লিখি, আবার গামা সমান সমান সবাই জানি কি বলেন তো? গামা সমান সমান ডেল না, ডেল ভি আমরা লিখবো না, আমরা লিখবো V2/V1, V2 - V1 ইন্টু V1 ইন্টু ডেল টি। বলেন তো এখানে সরাসরি কেন আমি ডেল টি লিখলাম? কারণ আমাদের এখানে তাপমাত্রা বাড়ালে কথাটা আছে, আর বাড়ালে অর্থ হচ্ছে ডেল। যেহেতু আমাদের তাপমাত্রা বৃদ্ধিটা সরাসরি দেওয়া আছে, এখানে আমাদের আদি তাপমাত্রা শেষ তাপমাত্রার কথা বলা নাই, এই জন্য আমরা সরাসরি কি বসাইলাম? ডেল টি। তো এখানে দেখো কিছু বিষয় আছে। এই V1টা কিন্তু তাপ দেওয়ার পূর্বে, V1টা কিন্তু তাপ দেওয়ার পূর্বে, আর V2টা কিন্তু তাপ দেওয়ার পরে। তার মানে কি? আমাদের কিন্তু আয়তন বেড়ে গেছে। তাহলে আমাদের V2-র মান ধরে যদি আমরা আরেকবার ঘনত্ব নির্ণয় করি, তাহলে কিন্তু আমরা বুঝবো এর ঘনত্বটা কতটুকু কমেছে। তাহলে আমরা V2-র মানটা কিভাবে বের করে নিই সবাই একটু দেখি। তাহলে আমরা এখানে একটা সহজ সমাধান করব। কি সহজ সমাধান করব সবাই একটু দেখি। তো আমরা সবাই জানি V2 - V1 আমরা আর গুণ করছি, কিন্তু
সমান সমান গামা V1 ইন্টু কি ডেল টি। বলেন তো আমরা কার মান বের করবো? আমরা কিন্তু V1 এর মান V2 এর মান বের করব। তো আমরা চলে যাই, আমরা যাই V2 সমান সমান V1 এখানে কি ছিল যোগ, এই পাশে কি হবে বিয়োগ, গামা V1 ডেল টি প্লাস V1। এখান থেকে কি কমন নেওয়া যায়? এখান থেকে V1 কমন নেওয়া যায় না? তাহলে V1 কমন নিলে কি হবে? V1 কমন নিলে হবে V1 ইন্টু গামা টি প্লাস কি 1। সবাই বুঝছো না বিষয়টা? একটু বোঝাই। তাহলে কি করলাম, গামার সূত্র বসাইলাম, V2 মাইনাস V1 আমরা আগে শিখেছি, V1 ইন্টু ডেল টি, T2 মাইনাস T1 কেন লিখলাম না? T2 মাইনাস T1 এই কারণে লিখলাম না যে আমাদের এখানে দুইটা তাপমাত্রা নাই, আদি তাপমাত্রা শেষ তাপমাত্রার পরিবর্তে সরাসরি লেখা আছে 100 ডিগ্রি তাপমাত্রা বাড়ালে, 100 ডিগ্রি তাপমাত্রা বাড়ালে, এই জন্য আমরা সরাসরি বাড়ালে মানে কি ডেল, এই জন্য ডেল টি বসিয়েছি। এরপরে কি করলাম, আমরা আড়াআড়ি গুণন করলাম। আড়াআড়ি গুণন করলে কি হয়, এই পাশে কিছু নাই দেখে কি হলো V2 মাইনাস V1, এইটার সাথে এটা গুণ, গামা গুণন V1 গুণন কি ডেল টি। আমরা কার মান বের করব? আমরা মান বের করব V2, মানে তাপমাত্রা 100 ডিগ্রি বাড়ালে কতটুকু আয়তন কতটুকু হয়েছে এটা বের করব আমরা। তো আয়তন যেটা হয় শেষ আয়তন, আমরা শেষ আয়তনকে আমরা কি ধরি V2। তো V2 কে এই পাশে রেখে V1 কে যখন আমি এই পাশে নিয়ে গেলাম, তো প্লাস হওয়ার পর আমরা এখান থেকে দেখো এখানেও V1 আছে, এখানেও V1 আছে, আর এখানেও V1 আছে। আমরা V1 টাকে কি নিতে পারছি? কমন নিতে পারলাম। কমন নেওয়ার পর কি হলো? কমন নেওয়ার পর এখানে আছে কি গামা লিখেছি, ডেল টি লিখেছি, ডেল টি লিখেছি, আর এখানে V1 চলে গেলে কত থাকে? 1 থাকে। এখন আমরা V2 এর মান পেয়ে গেছি। আমরা ধরি নতুন যে ঘনত্বটা, অর্থাৎ নতুন ঘনত্ব মানে শেষ ঘনত্বকে আমরা কত ধরলাম? ρ2 সমান সমান m মানে কি ভরটা চেঞ্জ হবে না আমার, আর এখানে কি V2 মানে কি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যায়ে নতুন আয়তনটা বের হয়েছে, তাকে আমরা কি বলছি? V2। তো আমরা V2 এর মান বসিয়ে দিই এখন, বা ρ2 ইকুয়াল টু m। V2 এর মান কত দেখো তো? এই যে আমার V2 এর মান কত? V1 গুণন গামা ডেল টি প্লাস 1। তাহলে আমরা কি করলাম? এই যে V2 এর মানটা আমরা যেখান থেকে এখানে বসাইলাম। তো দেখো তোমাদের সুবিধার জন্য আমি এটা সাইডে করলাম, ঠিক আছে? এখন আমরা মান বসাবো। মান বসাইতে গিয়ে আমাদের একটা সমস্যা আছে। কি সমস্যা? দেখো আমরা আদি ঘনত্ব, আমাদের কিন্তু ভর দেয়া নাই এবং আদি আয়তন দেওয়া নাই, তাহলে আমরা m এর মানও বসাইতে পারবো না, আদি আয়তনের মানও বসাইতে পারবো না। কিন্তু আমরা একটা জিনিস বসাইতে পারবো, আদি ঘনত্ব ρ1 = m1 v1। তাহলে আমাদের যেখানে এই যে দেখো শিক্ষার্থীরা m1 v1 আছে, এই m1 v1 এর জায়গায় আমরা কি লিখতে পারি? m1 এর v1 এর জায়গায় আমরা সরাসরি ρ1 লিখতে পারি। ρ1 মানে ঘনত্ব, মানে আদি ঘনত্ব। ρ1 কত দেয়া আছে? 19 সবাই একটু বই দেখো, 19.30 কি আছে গ্রাম পার কি সিসি। এটা আমাদের কোথায় দেওয়া আছে? বইয়ে দেওয়া আছে। তারপর আমরা আমাদের ভর দেওয়া নাই, আদি আয়তন দেওয়া নাই, যেহেতু ঘনত্ব দেওয়া আছে আমরা ঘনত্ব থেকেই সরাসরি এই মানটা বসাইতে পারবো। আমাদের আরেক জায়গায় প্রবলেম আছে। কোথায় প্রবলেম আছে? তো এটা মানটা বসাইলাম। এখন নিচে আরো আসি, নিচে আরো আসলে ρ2 মানে শেষ ঘনত্ব, অর্থাৎ 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পর যে ঘনত্ব তাকে আমরা কি ধরেছি? ρ2 ধরে নিয়েছি। তো আমরা এখন কি বসাবো? আমরা এখন আমাদের গামার মান বসাতে, কিন্তু আমাদের উদ্দীপকে দেখো গামার মান নাই। উদ্দীপকে আয়তন প্রসারণ সহগ নাই, উদ্দীপকে আছে দৈর্ঘ্য প্রসারণ সহগ। আমরা এর আগের ক্লাসেই শিখেছি যে গামা সমান সমান 3 আলফা। তাহলে আমাদের গামার পরিবর্তে 3 আলফা লিখলাম, তারপরে কি লিখলাম? ডেল টি, তারপরে কি লিখলাম? +1। এখন আমরা মানগুলো বসিয়ে দিতে পারবো। আমাদের গামা হচ্ছে কত? ρ1 আদি ঘনত্ব কত? 19.30। আর নিচে কত? নিচে দেখো 3। আমাদের আলফার মান দেওয়া আছে, সবাই দেখো এখানেও দেওয়া আছে, আমি একটু দেখে নিচ্ছি কত দেওয়া আছে। 14 গুণন 10⁻⁻6। 14 গুণন 10⁻⁻6 এটা কিসের মান দেওয়া আছে? আমাদের আলফার মান দেওয়া আছে
আর আমাদের ডেলটি কত ডিগ্রি, ডেলটি হচ্ছে 100 ডিগ্রি। তাহলে আমাদের সাইড নোট লিখে নিই, আলফা সমান সমান 14 ইন্টু 10 টু দি পাওয়ার -6 দেওয়া আছে। আমাদের কি দেওয়া আছে, আমাদের ডেলটির মান সরাসরি দেওয়া আছে 100 ডিগ্রি সেলসিয়াস। আমরা ধরে নিয়েছিলাম, ধরি শেষ ঘনত্ব আমরা ধরে নিয়েছিলাম শেষ ঘনত্ব সমান সমান কি রো2। আমরা রো2 মানটা বের করার চেষ্টা করছি। রো2 সমান সমান কি হোয়াট। আমরা যদি এটা সমাধান করি, আমরা বের করে ফেললাম। দেখো আমাদের ঘনত্ব কত ছিল, সরি 19.22 আমাদের বের হয়েছে, হয়তো গ্রাম পার সিসি। দেখো ঘনত্বটা কমে গিয়েছে। আগের ঘনত্ব কত ছিল, 19.22 হয়েছে। আগের ঘনত্ব ছিল 19.30, তাহলে আগের ছিল 0.022, তাহলে ঘনত্বটা কমে গেছে। আমরা জানি, আমরা সেই প্রথমেই বলেছিলাম আমাদের ঘনত্বটা কিন্তু কমে যাবে, কারণ আমি ভর ঠিক রেখে কি বাড়িয়েছি, ভর ঠিক রেখে তাপমাত্রা বাড়িয়েছি। আর তাপমাত্রা তাহলে কি কমে যাবে, ঘনত্ব কমে যাবে। যেহেতু আমরা 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি করেছি, তাহলে এর আয়তনটা V2টা V1 এর চাইতে V2টা বেড়ে গেছে। আর এই V2টা বেড়ে যাওয়ার কারণে, আয়তন বেড়ে যাওয়ার কারণে আমাদের ঘনত্বটা কি হয়ে গেছে, কমে গেছে। তো অঙ্কটা আমাদের বইয়ে এত সহজ ভাবে কিন্তু করা নাই, অনেক কমপ্লিকেটেড ভাবে, অনেক সংক্ষিপ্ত ভাবে করার চেষ্টা করছে, যেটা আমাদের অনেক শিক্ষার্থীর বুঝতে খুবই সমস্যা হতে পারে। এই কারণে আমি একটু সরে গেলাম, তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখো। এবং এই অঙ্কটা যাতে উঠাইতে সুবিধা হয় তোমাদের, এবং এই অঙ্কটা তোমরা কি করবা জানো, এটা তোমরা সুন্দর করে একটা কাগজ উঠে আমাদের যে বইয়ের 172 পেজ আছে, ওই পেজটা তুমি স্ট্যাপলার করে রাখবা, তোমরা যাতে পরবর্তীতে তোমাদের এই অঙ্কটা বুঝতে কোনো সমস্যা না হয়। আশা করি অঙ্কটা সবাই বুঝেছো। খুব গভীরভাবে দেখো, গভীরভাবে ভাবো, ইনশাল্লাহ অঙ্কটা তোমার ব্রেনে বসে যাবে, পরীক্ষা আসলে তুমি উত্তর করতে পারবে। আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকো। পরবর্তী কোনো এই ষষ্ঠ অধ্যায়ের কোনো বিষয় নিয়ে আমি হাজির হচ্ছি। আসসালামু আলাইকুম।